বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক। আজকে যেহেতু সময় কম, আমি অ্যাড্রেসিংটা খুব সংক্ষেপে করছি। দয়াল বাবাজান, দয়াল মা রহমতুল্লাহ আলাই এবং মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানবের পরশময় নুরানি কদম মোবারকে শত কোটি সালাম ও কদম বুসি পেশ করছি। সম্মানিত আশেক রাসূল ভাই ও বোনেরা, প্রথমে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমাদের সম্মানিত উপস্থাপক বললেন মুক্তিযুদ্ধে বাবা দেওয়ানবাগীর অবদান নিয়ে আমি আলোচনা করব। যেহেতু আমি মুক্তিযুদ্ধ পরবর্তীতে কিন্তু আমার জন্ম, সুতরাং এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য হয়তো আপনাদের মনে হতে পারে আই এম নট ফিট ফর দিস, কিন্তু ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাদুল আলী হুজুর কেবলা জানের বিশেষ অবদানের কারণে আজকে এই বক্তব্যটা দেওয়ার আমার সুযোগ হয়েছে। কেন? 1994 সালে আমাদের মহান ইমাম বাবাজানকে বীর মুক্তিযুদ্ধ হিসেবে সংবর্ধনা দেওয়ার রীতি প্রচলন করেন। তখন আমি তার প্রতিষ্ঠিত ইনসানিয়াত ক্লাবের সদস্য ছিলাম। আমরা প্রতিদিন সকালবেলা 16 ডিসেম্বর আসতাম, বাবাজানকে সংবর্ধনা দিতাম এবং বাবাজানের কাছ থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কে বাবাজানের ওফাত পরবর্তী পর্যন্ত আমাদের অনেক তথ্য জানার সরাসরি সুযোগ হয়েছে। সেই আলোকে আজকে আমি আমার বক্তব্য উপস্থাপন করছি। সম্মানিত আশেক রাসূল ভাই ও বোনেরা, স্বদেশ প্রেমের উৎপত্তি ঘটে আসলে কি থেকে? মানুষের মহান অনুভূতি থেকে। যার দেশের প্রতি সর্বোচ্চ ভালোবাসা থাকে, তখনই স্বদেশ প্রেমের কি ঘটে? উৎপত্তি ঘটে। এটা একটা বিশুদ্ধ ভালোবাসা। আমাদের মহান মোর্শেদ দেশ ও জাতির প্রতি তার ছিল বিশাল ভালোবাসা। তিনি দেশ এবং জাতিকে এমন ভাবে ভালোবেসেছেন যেটা অমর অক্ষয় হয়ে আছে। 1971 সালের 25শে মার্চের কালো রাত্রিতে যখন পাক হানাদার বাহিনী আমাদের উপর নির্মম ভাবে হত্যাকাণ্ড, নারী নির্যাতন শুরু করলেন, তখন বাবাজান ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলাধীন বাহাদুরপুর গ্রামে। তিনি এই সংবাদ পেয়ে অত্যন্ত ব্যথিত হলেন। তিনি অপেক্ষা করতে লাগলেন যে ঢাকায় কি হচ্ছে। তিনি প্রত্যেক দিন 25 তারিখ 26 তারিখ থেকে প্রত্যেক দিন ব্রাহ্মণবাড়িয়ার যে রেল স্টেশন সেখানে গিয়ে অপেক্ষা করতেন যে ঢাকা থেকে কোনো মানুষ আছে কিনা। 27 তারিখ ঢাকা থেকে অনেক শরণার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলায় উপস্থিত হন। তিনি তাদের কাছ থেকে আমাদের মহান মোর্শেদ জানতে পারলেন ঢাকার কি পরিস্থিতি। ঢাকা থেকে আসা শরণার্থীদের জন্য তিনি খাবারের আয়োজন করলেন, তাদের থাকার বিশেষ ব্যবস্থা করলেন। অতঃপর তিনি সিদ্ধান্ত নিলেন এইভাবে নয়, আমাকে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতে হবে। এই লক্ষ্যে 1971 সালের 11 এপ্রিল 72 জন সঙ্গীকে নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় স্থাপিত বেঙ্গল রেজিমেন্টের মুক্তিযুদ্ধ ক্যাম্পে যোগ দিলেন। যোগ দেওয়ার পর তাদের সদস্য সংখ্যা ছিল 72 জন। প্রথমে তাদেরকে ফিটনেস টেস্ট করা হয়। ফিটনেস টেস্টে 12 জন বাদ পড়ে। কতজন বাদ পড়ে? 12 জন। এদের ভিতর বাবাজান, স্বাভাবিকভাবে বাবাজান তো ছিলেন উজ্জীবিত একজন যুবক। তার অসীম সাহসিকতা, তার বীরত্ব প্রশিক্ষণ ক্যাম্পে সবাইকে মুগ্ধ করে। 72 জনের ভিতর 60 জনকে বাছাই করা হয়। এদের ভিতর দুইটা ভাগে বিভক্ত করা। কয়টা ভাগে বিভক্ত করা হয়? দুইটা ভাগে। 30 জনকে একটি ভাগে এবং বাকি 30 জনকে একটি ভাগে। 30 জনের প্লাটুনকে বাবাজানকে কমান্ডার হিসাবে কি নিয়োগ দেওয়া হয়। সেদিনই তাদেরকে বাবাজান সহ সবাইকে তেলিয়াপাড়া 3 নং সেক্টর হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে বাবাজানের প্রশিক্ষণ প্রথম শুরু হয়। বাবাজান জীবনের প্রথম রাইফেল স্পর্শ করলেন। প্রশিক্ষণের দিন বাবাজানের পাসওয়ার্ড ছিল লাল পাখি। কি ছিল? লাল পাখি। এটা একটি সাংকেতিক চিহ্ন। মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেন, তারা যুদ্ধে অংশগ্রহণ করেন, তাদেরকে বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। তো বাবাজানের প্রথম পাসওয়ার্ড ছিল কি? লাল পাখি। বাবাজান সেদিনই প্রথম রাইফেল স্পর্শ করেন। ছাত্র জীবন থেকে বাবাজান নতুন একটি জীবনে কি করলেন? প্রবেশ করলেন। প্রশিক্ষণে আত্মনিয়োগ করার পর বাবাজানের মুক্তিযুদ্ধ জীবন কি হলো? শুরু হলো। 1971 সালে 27 এপ্রিল মঙ্গলবার শাহবাজপুর যুদ্ধে বাবাজান প্রথম অংশগ্রহণ করেন। প্রথম কি যুদ্ধে অংশগ্রহণ করেন? শাহবাজপুর। যেহেতু বাবাজানের প্রথম এটা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, স্বাভাবিকভাবে সেই যুদ্ধটি নিয়ে বাবাজানের এক্সাইটমেন্ট খুব বেশি ছিল। সেই যুদ্ধে প্রথম ব্যাচের বাবাজান ছিলেন, প্রথম ব্যাচের যারা ছিলেন 30 জন, সেই 30 জনকে সেই যুদ্ধে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয় এবং বাবাজান অসীম সাহসিকতার সাথে সেই যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করেন। এরপর 1971 সালের 28 এপ্রিল মাধবপুর যুদ্ধে বাবাজান অংশগ্রহণ করেন। এটা হচ্ছে বাবাজানের দ্বিতীয় মাধবপুর যুদ্ধ। প্রথম যুদ্ধে শাহবাজপুর যুদ্ধে যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা পরাজিত হয়, তখন তারা 1971 সালের 28 এপ্রিল মাধবপুর যুদ্ধে অতর্কিতভাবে
বাবাজানদের যে ক্যাম্প ছিল সেখানে হামলা করেন। কিন্তু বাবাজানরা পূর্বেই আপনারা জানেন এই মুক্তিযুদ্ধ যারা গবেষণা করেছেন সেখানে পরীক্ষা খনন করা হয়, ট্রেঞ্চ বলে। বাবাজানরা পূর্বেই ট্রেঞ্চ খনন করেছিলেন। সেই ট্রেঞ্চ থেকে বাবাজানরা কি করলেন, তাদেরকে প্রতিরোধ করলেন। সে যুদ্ধে 270 জন পাকিস্তানি হানাদার বাহিনী মৃত্যুবরণ করেন। এরপর বাবাজান 1971 সালের 11ই মে মঙ্গলবার সিলেট ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে অ্যাম্বুশ করেন। সেই অ্যাম্বুশও বাবাজান অত্যন্ত সফলতার সাথে মানে অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধ পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করেন। পরবর্তীতে 1971 সালের 13ই মে বৃহস্পতিবার বাঘশাহী গ্রামে বাবাজান অ্যাম্বুশ করেন। এই বাঘশাহী গ্রামের অ্যাম্বুশ করতে গিয়ে বাবাজানের জীবনে একটি অলৌকিক ঘটনা সংঘটিত হয়, যেটা বাবাজানের পাক জমানিতে শোনার আমাদের কি হয়েছে, সুযোগ হয়েছে। বাবাজান গভীর রাতে যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময় হঠাৎ করে জঙ্গলের ভিতর বাবাজানের হাত মোবারক একটি বিষয়ের উপর পড়ে। হঠাৎ করে বাবাজান দেখেন যে তার ঠান্ডা হয়ে গেল হাতটা। কি ব্যাপার? টর্চ লাইট দিয়ে বাবাজান দেখতে পারলেন কি একটি সাপ, গোগরা সাপ। সাপটা ফোনা তুলে বাবাজানকে উদ্ধত করছেন ছবল দিয়ে, এমন একটি ভাব। কিন্তু বাবাজান ভয় পেলেন না। বাবাজান অত্যন্ত আল্লাহকে স্মরণ করে বললেন, হে সাপ, তুমি যার সৃষ্টি, আমিও তার সৃষ্টি, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। এই কথা বলার সাথে সাথে সাপটি চলে গেল। দেখেন বাবাজান যে একজন অলৌকিক ক্ষমতা সম্পন্ন মহামানব, সেটা কিন্তু বাবাজানের শৈশব থেকে শুরু করে অদ্যাবধি বাবাজানের জীবন পর্যন্ত কিন্তু সেটা প্রকাশ পেয়েছে। অর্থাৎ একটি প্রাণী সাপও যে বাবাজানকে চিনতেন, এই বিষয়টি কিন্তু এর মাধ্যমে ফুটে উঠে। 1971 সালের 16ই মে রবিবার বাবাজান তেরিয়াপাড়ায় অ্যাম্বুশ করেন। সেই অ্যাম্বুশে বাবাজান একবারে মৃত্যুর মুখোমুখি সম্মুখীন হন। সেখানেও একটি অলৌকিক ঘটনা ঘটে। মুক্তিযুদ্ধের নিয়ম অনুযায়ী প্রথম 5 মিনিট এক টানা গুলি বর্ষণ করতে হয়। 5 মিনিট গুলি বর্ষণ করার পর নির্দিষ্ট স্থানে চলে যেতে হয়। কিন্তু বাবাজান 5 মিনিট গুলি বর্ষণ করার পর বাবাজানের খেয়াল ছিল না যে 5 মিনিট হয়ে গেছে। বাবাজান অনবরত গুলি করে যাচ্ছেন। এর ভিতর পাকিস্তানি হানাদার বাহিনী সাথে সাথে বাবাজানের সম্মুখে এসে পড়ে এবং সেই সময় বাবাজান নিশ্চিত বুঝতে পেরেছেন যে এখন আর কোনো বাঁচার উপায় নেই। কিন্তু মহান রাব্বুল আলামিন যার সাথে থাকে তার কি কোনো ভয় আছে? বাবাজানের কোনো ভয় ছিল না। হঠাৎ করে বাবাজানের মনে হলো যে আমার কাছে তো 2টো গ্রেনেড আছে। সাথে সাথে বাবাজান কি করলেন, সেই গ্রেনেডটি নিক্ষেপ করার সাথে সাথে গ্রেনেডটি বাস্ট হওয়ার পর পাকিস্তানি হানাদার বাহিনী হতাহত হয়ে গেলেন। বাবাজান সেখান থেকে নির্দিষ্ট স্থানে ফিরে গেলেন। কিন্তু ফিরে যেয়ে দেখেন 5 মিনিট পর যে নির্দিষ্ট স্থানে ফিরে যেতে হয়, সেখানে গিয়ে দেখলেন অন্যান্য মুক্তিযোদ্ধারা আর নেই। এটা নিয়ম অনুযায়ী 5 মিনিট অপেক্ষা করে আবার পরবর্তী যে নির্দিষ্ট স্থান সেখানে চলে যেতে হয়। বাবাজান তখন একটি গাড়ির ব্যবস্থা করে 2 দিন পরে গিয়ে মুক্তিযুদ্ধের ক্যাম্পে প্রবেশ করেন। সবাই ভেবেছিলেন যে বাবাজান হয়তো শহীদ হয়েছেন, বাবাজানকে পেয়ে সবাই খুশি হলেন। এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে বাবাজান মুক্তিযুদ্ধে তার অসাধারণ সাহসিকতা, অসাধারণ যোগ্যতা, অসাধারণ বলিষ্ঠ নেতৃত্ব তিনি দিয়েছেন। এবং বাবাজান শুধু যুদ্ধ করতেন বিষয়টি তেমন নয়, বাবাজান সহযোগী মুক্তিযোদ্ধাদেরকে তিনি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে কি করতেন, দেশপ্রেমের উপর গুরুত্ব নিয়ে আলোচনা করতেন। যখন বাবাজান এই ধরনের আলোচনা করতেন তখন অন্যান্য মুক্তিযোদ্ধারা অনুপ্রাণিত হতো, উৎসাহিত হতো এবং দেশপ্রেমের প্রতি তাদের কি হতো, আরো ভালোবাসা জাগ্রত হতো। এইভাবে বাবাজান মুক্তিযুদ্ধে প্রতিটি ক্ষেত্রে তার অবদান ছিল অবিস্মরণীয়। এবং বাবাজান যদি শুধু যুদ্ধে অংশগ্রহণ করছেন তা নয়, বাবাজান তার নেতৃত্ব গুণের কারণে কর্তৃপক্ষ বাবাজানকে আরো বিশেষ বিশেষ কিছু দায়িত্ব পালনের ভূমিকা তিনি রাখতেন। কখনো কখনো অস্ত্র ভান্ডারের দায়িত্ব তিনি পালন করতেন, কখনো কখনো অর্থ তহবিলের দায়িত্ব তিনি পালন করতেন। 1971 সালের 21শে জুন ভারতের মনতলায় 3 নং সেক্টর হেডকোয়ার্টার স্থানান্তর করা হয়। তখন তৎকালীন যিনি সেক্টর কমান্ডার ছিলেন শফিউল্লাহ সাহেব, জেনারেল শফিউল্লাহ সাহেব, তিনি বাবাজানকে বললেন একটি মসজিদ নির্মাণ করার জন্য। বাবাজান যেখানেই গিয়েছেন সেখানেই কিন্তু ধর্মটা বাবাজানের সাথে সম্পৃক্ত ছিল। অর্থাৎ সেখানে গিয়েও কিন্তু বাবাজান দেশপ্রেমের সাথে সাথে ধর্মীয় চেতনাটাও মানুষের মাঝে, মুক্তিযোদ্ধাদের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন। একজন আলেম হিসাবে সবাই বাবাজানকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। এবং আমাদের যে জেনারেল ছিলেন শফিউল্লাহ সাহেব, তিনি তখন বললেন যে আপনি একটি মসজিদ প্রতিষ্ঠা করেন। বাবাজান সেখানে বাঁশের বেড়া দিয়ে মসজিদ প্রতিষ্ঠা করলেন এবং মিলাদের মাধ্যমে সেই মসজিদটাকে কি করা হলো, উদ্বোধন করা হলো। এবং বাবাজান নিজেই মিলাদ পাঠ করলেন। ভারতের মনতলায় মসজিদ প্রতিষ্ঠা করার পরে সেখানে বেশ কিছুদিন বাবাজান অবস্থান করেছিলেন। এরপর ভারতের হেজামারায় পাহাড়ের চূড়ায় 3 নং সেক্টর হেডকোয়ার্টার স্থাপন করা হয়।
সেখানেও বাবাজান একটি কি করেছেন, মসজিদ প্রতিষ্ঠা করেছেন। সম্মানিত আশেকের রাসূল ভাই ও বোনেরা, পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যখন কোনো ওলি আল্লাহ কোনো জায়গায় থাকে সেখানে কি থাকে, রহমত বরকত থাকে। বাংলাদেশ মাত্র 9 মাসে কি হয়েছে, স্বাধীন হয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধে এত অল্প সময়ে কিন্তু কোনো দেশ স্বাধীন হয়েছে এমন কোনো নজির পাওয়া যায়নি। একমাত্র বাংলাদেশই 9 মাসে কি স্বাধীনতা অর্জন করেছে। এর পেছনে একটি কারণ আছে, কারণ 1971 সালের 20 নভেম্বর ঈদ উল ফিতরের অনুষ্ঠিত হয়। ঈদ উল ফিতরের জামাতে বাবাজান কি করেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন যে আগামী বকরা ঈদের আগে দেশ স্বাধীন হবে, আমি আপনাদেরকে নিয়ে রেসকোর্স ময়দানে ঈদের জামাত আদায় করব। এই ভবিষ্যৎবাণী করার 26 দিনের ভিতরে কিন্তু কি করলো, বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করলেন। দেখবেন আপনারা যারা মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করবেন, সেখানে অনেক বই বা গ্রন্থে এই বিষয়টা কিন্তু উপস্থাপন করা হয়েছে। আজকে আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের বাবাজান শুধু একজন ওলি আল্লাহ ছিলেন না, তিনি ছিলেন একজন দেশপ্রেমিক, তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। আপনার মেজর নাসির উদ্দিন তার যুদ্ধে স্বাধীনতা গ্রন্থের 313 নম্বর পৃষ্ঠায় বাবাজান যে মুক্তিযুদ্ধে বিজয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন সেই বিষয়টা কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। আজকে এই বিষয়টা নিয়ে কিন্তু যারা বিজ্ঞজন আছে, জ্ঞানীজন আছে, তারা কিন্তু পর্যালোচনা করে যে সুফি সম্রাট হুজুর কেবলা জান আসলে একজন অলৌকিক ক্ষমতা সম্পন্ন মহামানব। আজকে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাবাজান যদি আজ বাংলাদেশের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ না করতেন তাহলে এই যুদ্ধ যে বছরের পর বছর কিন্তু সংগঠিত হতো। আপনি ভিয়েতনামা যুদ্ধে দেখেন বছরের বছর সংগঠিত হচ্ছে, কিন্তু বাবাজান যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বলে মহান রাব্বুল আলামিনের একটা অপার দয়া কিন্তু আমাদের দেশের প্রতি, আমাদের দেশের মানুষের প্রতি ছিল। দেখেন বাবাজান যেদিন ঈদের জামাতে এই বাবাজান ভবিষ্যৎবাণীটা করেন, সেদিন মুক্তিযোদ্ধাদের মন কিন্তু অত্যন্ত খারাপ ছিল, সবার মনে কিন্তু ভারাক্রান্ত ছিল। স্বাভাবিকভাবে যুদ্ধ চলছে, পিতা মাতা ভাই বোন সবাইকে ছেড়ে ঈদের আমেজটা তো আর থাকে না। কিন্তু বাবাজান তখন যে উদ্দীপনামূলক বক্তব্য দিয়েছিলেন, জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন যে ঈদের চাঁদ ফিরে যাও তাদের কাছে যারা আমার মা বোনদের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলছে, এই বিষয়গুলো কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করে। এবং আপনারা লক্ষ্য করবেন মুক্তিযুদ্ধের বইগুলো তো স্পষ্টভাবে উল্লেখ আছে, বাবাজান যখন এই ভবিষ্যৎবাণী করেন ঈদের নামাজের পর থেকে বিভিন্ন সেক্টরে মুক্তিযোদ্ধাদের মানে বিজয় শুরু হয়ে যায়। অর্থাৎ ভবিষ্যৎবাণী করার সাথে সাথে কিন্তু আল্লাহ কবুল করে নিলেন এবং এর প্রতিফলন কিন্তু প্রত্যেকটি সেক্টরে আমরা দেখতে পেয়েছি। এই বিষয়গুলো কিন্তু শুধু আমাদের যারা বীর মুক্তিযোদ্ধা আমাদের আশেকের রাসূল তারা না, বিভিন্ন বাইরেরও যারা ছিলেন তাদের পুস্তকগুলোতে লেখাগুলোতে কিন্তু সুস্পষ্টভাবে বাবাজানের এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, তারা উল্লেখ করেছেন যে একজন আলেম হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। কেউ বলেছেন এইভাবে অন্য কোন আলেমদেরকে সেই সময় অংশগ্রহণ করতে তারা দেখেননি, কিন্তু সুফি সম্রাট একজন আলেম হওয়া সত্ত্বেও তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, যেটা মেজর জেনারেল শফিউল্লাহ সাহেবের লেখায় ফুটে উঠেছে এবং বিভিন্ন বীর উত্তম বীর এদের লেখাতেও কিন্তু বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি। সম্মানিত আশেকের রাসূল ভাইয়েরা, বাবাজান এই মুক্তিযুদ্ধে দুটো ভবিষ্যৎবাণী করেছিলেন। একটি বলেছিলেন যে কি আগামী বকরা ঈদের আগে দেশ স্বাধীন হবে, আরেকটি ভবিষ্যৎবাণী কি করেছিলেন যে আমি আপনাদেরকে নিয়ে রেসকোর্স ময়দানে ঈদুল আজহার কি নামাজ পড়ব। এবং আল্লাহ কিন্তু দুটি ভবিষ্যৎবাণী কি কবুল করে নিয়েছিলেন। পরবর্তীতে দেখা গেল দেশ স্বাধীন হওয়ার পর বাবাজান রেসকোর্স ময়দানে মুক্তিযোদ্ধাদের নিয়ে ঈদুল আজহার নামাজ আদায় করছেন। সম্মানিত আশেকের রাসূল ভাই ও বোনেরা, পৃথিবীর ইতিহাসে যত ওলি আল্লাহ বলেন তাদের গবেষণা করে দেখবেন জাহিরিগতভাবে এত মর্যাদার অধিকারী অন্যরা ছিলেন কিনা আমার জানা নেই, থাকতে পারে, কিন্তু আমার মহান মোর্শেদ একদিকে কিন্তু সেনাবাহিনীর রিলিজিয়াস টিচারের দায়িত্ব কি পালন করেছেন। এটা আমাদের জন্য কি গৌরবের বিষয় নয়? আমাদের জন্য কি আমাদেরকে গৌরবান্বিত করে না যখন আমরা বলি যে আমাদের মহান মোর্শেদ সেনাবাহিনীর রিলিজিয়াস টিচার ছিলেন? দেখেন মুক্তিযুদ্ধের পরে কিন্তু বাবাজান দেশকে স্বাধীন করেই তিনি তার দায়িত্ব পালন করেন, শেষ করেননি। এরপর তিনি মানুষকে ষড়রিপুর হাত থেকে, মানুষকে জীবাত্মার হাত থেকে রক্ষা করার জন্য তিনি তার প্রচেষ্টা চালিয়ে গেছেন। সম্মানিত আশেকের রাসূল ভাই ও বোনেরা, আসলে সময় খুব